কিশোরগঞ্জে ডিবি হারুনের শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট। প্রতি কক্ষের জন্য একদিনের ভাড়া ছিল 20,000 টাকা। অথচ এটি গড়তে ভয় দেখিয়ে জোর করে নেওয়া হয়েছে যেই জমি, তার দাম এখনো পাননি কৃষক। রিসোর্ট বন্ধ, হারুন ও তার ভাই রশিদ পলাতক। তাই সেই টাকা পাওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। মিঠামইনের প্রত্যন্ত গ্রাম হোসেনপুর। হাওরের মাঝে 40 একর জায়গা জুড়ে প্রেসিডেন্ট রিসোর্ট। সাবেক ডিবি প্রধান হারুন অত্যাধুনিক এই রিসোর্টটি গড়ে তোলেন। পুকুর, হেলিপ্যাড, সুইমিং পুল ও ক্যাফে সুবিধাসহ ডুপ্লেক্স কটেজে 40টি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। প্রতি কক্ষের একদিনের ভাড়া 20,000 টাকা। তাই রিসোর্টটিতে সাধারণের যাতায়াত ছিল না বললেই চলে। তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই জনমানবহীন ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। রেস্টুরেন্টে ঘুরতে আসছিলাম, এখন এসে দেখি এখানে তালাবদ্ধ দেওয়া। ঢাকা থেকে বিভিআইপি লোকজন আসতো, কারণ হারুন সাহেব ছিল তখন একজন ক্ষমতাসীন পুলিশ কর্মকর্তা। অভিযোগ আছে, রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেয়া জমির দাম এখনো পাননি অনেকেই। যাদের সম্পত্তি দখল করে তৈরি হয়েছে রিসোর্টটি, তারা এখনো হারুনের ভয়ে মুখ খুলছে না। জায়গা কিনছে, আর কিছু সাধারণ মানুষ এবং নিরীহ মানুষ তাদের জায়গা জোরপূর্বক দখল করে এই রিসোর্টটা করছে। কিন্তু তখনকার সময় ওই সাধারণ মানুষগুলা হারুনের এই অত্যাচারের কোনো প্রতিবাদ করার সুযোগ পায় না। দেখতে চাই যে সত্যিকার অর্থে যে এত টাকা কোথা থেকে হারুন সাহেব পেল। 5 আগস্টের পর থেকে রিসোর্ট বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা হারুনের ভাই শাহরিয়ার রশিদ আছেন পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।